কারা আমার মতো এমন করো, ঘর তালা দিয়া বারে বারে চেক করতেছি যে ঘরটা তালা দিছি না নাই? কে কে করো কও তো দেখি। তারপরে তোমরা হয়তো ভাবতেছো তালা দিয়ে কই যেতেছি। তালা দিয়ে যাইতেছি হলো আমার দিদির বাড়ি। তো আমার দিদির বাড়ি হলো কুচবিহারে, তো সেখানেই যাইতেছি। আর দেখো এই গরমের মধ্যে ভর দুপুরবেলা বেড়ায় পড়ছি আমরা সবাই মিলে। তারপরে দেখো বাইরে কি রোদ্রুটাই না উঠছে, যা রৌদ্র, এই রৌদ্রের মধ্যেই আমরা বেড়ায় পড়লাম ভর দুপুরবেলা। আর এই গরমের মধ্যে মানুষ খায় কোল্ড ড্রিঙ্কস, আর আমরা খাইতেছি হলো মালাই দেওয়া চা। তো এই চাটা খুব টেস্টি। এই চাটা বক্সিয়াটে পাওয়া যায়, তো আমরা বক্সিয়াটে একটু দাঁড়ায় চাটা খাইয়া নিলাম। আর দেখো কাকু কি সুন্দর করে চাটা ঢালতেছে। চাটা যা ছিল না, অপূর্ব চা। এরকম চা বহুদিন পরে খাইলাম, 20 টাকা করে কাপ। চাটা খায়া নিয়া তারপরে মনটাকে ফ্রেশ কইরা আমরা আবার বেড়ায় পড়লাম আমার দিদির বাড়ি যাওয়ার জন্য। তারপরে দেখো আমার মা কি সুন্দর করে চায়ে চুমুক দিল। তারপরে আমার জামাইও সুন্দর করে চাটা খাইতেছে, তো আমিও খাইলাম। পরে জামাইকে কইলাম আমাকেও একটু ভিডিও করে দাও। তো ফাইনালি এই যে আমার দিদির বাড়ির সামনে এসে পৌঁছায় গেলাম। এটা হলো আমার দিদির বাড়ি, সবাই দেখে নাও। তারপর ওরা যে গাড়ির আওয়াজ পাইছে যে আমরা এসে পড়ছি, ওরাও বাড়ায় পড়ছে আমাকে নেওয়ার জন্য। তারপরও দেখো ভাই বোনের কি মিল, ভাই বোন দুইজন দুইজনকে পায়া কি না আনন্দ হয়েছে। কত গল্প করতেছে দুই ভাই বোন মিলা। আর আমার দিদি আমাকে কইতেছে তোর খালি ভিডিও, তোর খালি ভিডিও। তারপরে দিদিও আইনা দিল গরম গরম চা। চার সাথে ছিল মোমো, চিকেন পকোড়া, এগ রোল। আমিও বাচ্চাগুলোর সাথে বসে পড়ছি খাওয়ার জন্য। আর আমার ভাগনা আর আমার মেয়ের অবস্থা দেখো, ওরা একদম প্লেট ধরে নিয়ে বসছে, মানে কত খাবে ওরা, খাওয়ার জন্য একদম ঝাঁপায়া পড়ছে। আর এখানে আমার জামাই তো সেই শুয়ে পড়ছে, ওর বলে সেই গরম লাগছে। আর মা কইতেছে তোরা এত খাইস না, পেট খারাপ করবো তো গো। আর আমাকে দেখো বাচ্চাগুলোর সাথে আমিও বসে পড়ছি জন্মের খাওয়া খাইতে। পকোড়া আর মোমো খাইতে ইসি খাওয়া শেষ হয় না। চা আর পকোড়া খাওয়ার পরে আবার নিয়ে বসছি চাটা খাওয়া শেষ। এখন দেখো দিদি বানায় নিছে আমাদের জন্য গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা। এটাও যা খাইলাম। খাওয়া ঠাওয়া শেষ কইরা আমরা এখন বাড়ায় পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে রাত্রি 10টার মতো। এই দেখো তারপরে যে গাড়িতে উঠা পড়লাম, এখন আমিও উঠা পড়বো। আর দিদি কইতেছে থেকে যেতে পারতি, আজকের দিনটা এত রাত্রে যাওয়ার কি দরকার ছিল। তারপরে যে বাই বাই কইরা আমরা বাড়ায় পড়লাম গরিপুরের জন্য। এই যে এখন রাস্তা দিয়ে আসতেছি। আমার দিদির যখন বিয়া হইলো ওর বাড়ির সামনে কোনো কিছুই ছিল না, এখন দেখো কত মল হয়ে গেছে গা। এই দেখো রাস্তা একদম ফাঁকা ফাঁকা, রাত্রি বাজে 11টা। তো আইসা পড়লাম বাড়ির সামনে, এই যে মাকে নামায় দিলাম। আর এই যে এখন আমাদের বাড়ির সামনেও আইসা পড়লাম। তো টাটা বাই বাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট